লোকসভা ভোটকে সামনে রেখে হিসেব নিকেশ শুরু করেছে সব রাজনৈতিক দলই। সব শিবিরেই শুরু হয়েছে ক্ষমতা দখলের সমীকরণ বাছাই। এই পরিস্থিতিতে কংগ্রেস বুঝিয়ে দিল রাজ্য থেকে লোকসভায় একাই লড়তে চায় তারা। শনিবার ধর্মতলার ওয়াই চ্যানেলের সভায় সেই একলা চলার বার্তায় শোনা গেল শাকিল আহমেদ খান, প্রদীপ ভট্টাচার্যদের গলায়। ভাঙনের চাপে নাজেহাল কংগ্রেস। প্রায়ই কোনো না কোনো পুরসভার কাউন্সিলররা দল ছেড়ে যোগ দিচ্ছেন তৃণমূলে। বেশ কয়েকটি পুরভোট হাতছাড়াও হয়েছে কংগ্রেসের। দল ছেড়েছে অজয় দে, সৌমিত্র খানের মতো বিধায়ক। যদিও এতে চিন্তার কিছু দেখছেন না প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি এদিন ফের বলেন, কংগ্রেস কমজোর নয়। যদিও কংগ্রেস সাংসদ দীপা দাসমুন্সির বক্তব্য, এভাবে নেতারা দল ছাড়লে কিছুটা হলেও ক্ষতি হয়। পাশাপাশি মহিলা কংগ্রেসের সভা থেকে মন্ত্রীদের দেওয়া মুখ্যমন্ত্রীর মার্কশিটকে কটাক্ষ করেন দীপা দাসমুন্সি। এদিন সভা থেকে কংগ্রেস বিধায়ক মানস ভুইয়া বলেন, দিল্লির নেতৃত্ব যে নীতি বানাক না কেন তা যেন হয় রাজ্যের কথা ভেবেই। সেমিফাইনাল শেষ, সামনে ফাইনাল। তার আগে রাহুল বনাম মোদি। দেশের দারিদ্র্য নিয়ে শুক্রবার বারাণসী সভা থেকে গান্ধী পরিবারকে নিশানা করেছিলেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি। 24 ঘন্টার মধ্যে তার পাল্টা দিলেন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী। লোকসভা ভোটের আগে 100 দিনের কাজ, খাদ্য সুরক্ষার মতো একাধিক সামাজিক প্রকল্পকে হাতিয়ার করতে চাইছে কংগ্রেস। কিন্তু 4 রাজ্যের বিধানসভা ভোটে তাদের শোচনীয় পরাজয়ের পর বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে, এভাবে পাইয়ে দেওয়ার রাজনীতি কি আদৌ মানুষের মন জয় করতে পারছে? রাহুল গান্ধী অবশ্য এদিন সামাজিক প্রকল্পের পক্ষেই সওয়াল করলেন। শনিবার দিল্লিতে বণিক সভা ফিকির একটি অনুষ্ঠানে রাহুল দাবি করেন, 10 বছরে কেন্দ্রীয় সরকার দেশের 1/3 বেশি মানুষকে দারিদ্র্য থেকে মুক্তি দিয়েছে। বিক্ষোভ, অবরোধ, যানজট, দুর্ভোগ। শনিবার বিকেলে এটাই ছিল বেলতলা মোটর ভেহিকলসের কাছে শরৎ বোস রোডের ছবি। পূর্ব ঘোষণা মতো এদিনই ছিল ট্যাক্সির মিটার ক্যালিব্রেশনের শেষ দিন। এতদিন ট্যাক্সির ভাড়া দিতে হলে কষতে হতো জটিল হিসেব। মিটার রিডিংকে 2 টাকা 40 পয়সা দিয়ে গুণ করে 1 টাকা যোগ করতে হতো। যাত্রীদের হয়রানির হাত থেকে মুক্তি দিতে এর পরিবর্তে চালু হচ্ছে নয়া পরিষেবা। এবার থেকে যা ভাড়া হবে তাই দেখাবে মিটার। সেজন্যই করাতে হবে মিটার ক্যালিব্রেশন। শনিবার শেষ দিন হওয়ায় মোটর ভেহিকলসে ভিড় করে হাজার খানেক ট্যাক্সি। চালকদের অভিযোগ, বিকেলে হঠাৎই জানানো হয় ক্যালিব্রেশনের সময়সীমা আরও 3 মাস বাড়িয়েছে সরকার। এরপরই বিক্ষোভে ফেটে পড়েন তারা। তাদের প্রশ্ন, সময়সীমা বাড়ানোর কথা আগে জানানো হলো না কেন? প্রতিবাদে ঘণ্টা দেড়েক শরৎ বোস রোড অবরোধ করেন তারা। তৈরি হয় তীব্র যানজট। চূড়ান্ত দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থায় ছন্দে ফিরল বাগান। করিমের চাকরি বাঁচানো ম্যাচেই পুরনো ফর্ম খুঁজে পেলেন ওডাফা। দুহু রেগাদের বিরুদ্ধে 4-1 ছকে এদিন বারাসতে দল নামিয়েছিলেন বেঞ্জারিফা। শুরু থেকে প্রীতম, কাটসুমি, ক্রিস্টোফার, রাম মালিকদের খেলায় ছিল অন্য তাগিদ। সেই দাপট অক্ষুণ্ণ রেখে জোড়া ফ্রিকিক, যদিও নিশানায় সামান্য ত্রুটি ছিল ওডাফার। গোলের মুখ খুলল 29 মিনিটে। সাবিত ক্রিস্টোফারের পা ঘুরে আসা বল গোলে ঠেলে 1-0 এগিয়ে দিলেন চাপে থাকা অধিনায়ক। দ্বিতীয়ার্ধে হাড্ডাহাড্ডি লড়াই পৌঁছয় অন্য মাত্রায়। শেষ 15 মিনিট টান টান নাটক। 80 মিনিটে অ্যাঙ্গাসের শট পোস্টে লাগার পর ফিরতি বলে হাউকিপের 2-1। মাঠে দুদলের টেনশন বাড়ার সময়ই অন্তিম লগ্নে বাঁদিক থেকে ওডাফার একক কারিশমা নিশ্চিত করল 3-1, 3 পয়েন্ট। একই সঙ্গে তাঁর এবং করিমের চাকরি।